আসসালামু আলাইকুম সবাইকে। আমি শাহজালাল রোমানিয়া ডায়েরিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে কোনো আপডেট বা কোনো কিছু না, সরাসরি ডিমান্ড নিয়ে কথা হবে। এবং আমি আমার ফেসবুক গ্রুপ এবং পেজে পোস্ট করেছিলাম যে শতভাগ ভিসার নিশ্চয়তায় কয়েকটা দেশ নিয়ে আমরা কাজ শুরু করছি। তো সেই ডিমান্ডগুলি বলবো। এবং বেলারুশের যে ডিমান্ডটা আছে সেটা এখন আর না বলি, আমাদের কাজ পেন্ডিং আছে 4-5টা। এগুলো হওয়ার পরে বেলারুশের ডিমান্ডটা বলবো, কারণ ওটাও 100% ভিসা। আরেকটা জিনিস হচ্ছে, আমি এই ভিডিওতে খরচ সহ ক্লিয়ার কাট বলে দিব। তো দয়া করে কেউ আসলে যে ফোন দিয়ে ভাই একটু কমান আর একটু কমান সেটা বললেন না। এবং যত যেটা আছে যে আসলে এইটা ওইটা কোনো শর্ত দিতে আইসেন না। যদি আমাদের শর্তে আপনি রাজি থাকেন এবং বিশ্বাস করতে পারেন তাহলেই আইসেন। একদম প্রথমে এটা বলে নিলাম। আর এখন থেকে আমরা 300 টাকার স্ট্যাম্পে অ্যাগ্রিমেন্ট করেই সবাইকে ফাইল নিব, যেটা আমি মাঝখানে বন্ধ রেখেছিলাম। তো এখন এটা আবার করতে হবে এই জন্য যে এখানে কিছু সফিস্টিকেটেড ইস্যু আছে, সেগুলো দেখা যায় স্ট্যাম্প যদি এগ্রিমেন্ট না করা হয়, যাওয়ার পরে ভাইগা চলে গেলে সেটা আমার জন্য অনেক বড় সমস্যা হতে পারে, যেহেতু কাজগুলি শতভাগ। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই সার্বিয়ার কাজ হচ্ছে কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি। ভিসার চান্স হচ্ছে 80-85%। সময় লাগবে 6 থেকে 7 মাস। বয়স, আপনার যিনি যাত্রী তার বয়স 18 থেকে 45-এর মধ্যে হতে হবে। ডকুমেন্ট লাগবে হচ্ছে পাসপোর্ট, যার মেয়াদ 1.5 বছর থাকতে হবে। এটা সবগুলোর ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ মিনিমাম 1.5 বছর থাকতে হবে, আর সর্বোচ্চ যত বেশি থাকা যায়। পাসপোর্ট, ইউরোপিয়ান সাইজের ছবি এবং সার্টিফিকেট, সেটা এসএসসি, এইচএসসি বা যে কোনোটার হতে পারে। যদি না থাকে আমরা ম্যানেজ করে নেব। আপনার বেতন হবে 550 থেকে 700 ইউরো। খরচ হবে 8 লাখ। প্রথমে 1 লাখ, পারমিট আসার পরে 1 লাখ, বাকিটা ভিসার পরে। যদি কাজ না হয় তাহলে আমরা এই যে আপনি 2 লাখ টাকা আমাদেরকে দিচ্ছেন, তার থেকে 40,000 টাকা কেটে রেখে বাকি টাকা পরবর্তী 3 মাসের মধ্যে আমরা ফেরত দিয়ে দিব। এটা হচ্ছে সার্বিয়া। এবার আসি নর্থ ম্যাসেডোনিয়াতে। নর্থ ম্যাসেডোনিয়াতে কাজ হচ্ছে ফ্যাক্টরি, ওয়্যারহাউস এবং কনস্ট্রাকশন। এটার ইনশাল্লাহ 100% ভিসা হবে। এটার সময় লাগবে 6 থেকে 6.5 মাসের মতো। বয়স 20 থেকে 45। পাসপোর্ট, এটার জন্য যা যা লাগবে: পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, এনআইডি এবং ইউরোপিয়ান সাইজের ছবি। বেতন হবে 550 থেকে 650 ইউরো। খরচ 8.5 লাখ। প্রথমে 1.5, পারমিট আসার পরে 1.5, বাকিটা ভিসার পরে। এবং এখানে যেহেতু এটা শতভাগ ভিসা ইনশাআল্লাহ, সো এখানে রিফান্ডের কোনো কাহিনী নাই। ইনশাআল্লাহ রিফান্ডের কোনো ইস্যু থাকবে না, কারণ শতভাগ ভিসা হবে। এরপর আসি মলদোভা। এটা হচ্ছে ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশন। ভিসা ইনশাআল্লাহ শতভাগ হবে। এটা সময় লাগবে 6 মাস বরাবর। বয়স 20 থেকে 45। যা যা লাগবে: পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স এবং ছবি। বেতন 550 থেকে 650-700 পর্যন্ত হয়, আরও বেশিও হয়। খরচ হবে 8,70,000। আবারও বলছি, খরচ হবে 8,70,000, কারণ এখানে আমাদের 100% ভিসা, যেহেতু খরচ একটু বেড়ে যাচ্ছে। প্রথমে মলদোভার জন্য দিতে হবে 1 লাখ, পারমিট আসার পরে 1 লাখ, বাকিটা ভিসার পরে। আর এখানেও রিফান্ডের ব্যাপারটা আসবে না, এই জন্য যে এটা শতভাগ ভিসা, যে কোনোভাবেই হোক শতভাগ ভিসা হবে ইনশাল্লাহ। এরপর হচ্ছে রোমানিয়া। আপনার কাজ হচ্ছে কনস্ট্রাকশন, ডেলিভারি, এগ্রিকালচার। রোমানিয়াতে 2025-এ যেই পারমিটগুলো আসবে, আশা করা যায় 90-95% ভিসা হয়ে যাবে। এটা আগে ভিডিওতে বলেছিলাম। সময় লাগবে 10 মাস। বয়স 18 থেকে 48। ডকুমেন্ট লাগবে: পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, ছবি। বেতন হবে 700 থেকে 900 ইউরো। খরচ হবে 9,80,000। প্রথমে 1 লাখ, পারমিট আসার পরে 2 লাখ, বাকিটা ভিসার পরে। এবং এখনও যেহেতু রোমানিয়ান এম্বাসি বাংলাদেশে আসেনি, সেহেতু যদি আপনাকে তৃতীয় কোনো দেশে ভিসা এম্বাসি ফেস করার জন্য যেতে হয়, সেটা যাওয়ার যে ভিসার খরচ এবং থাকা খাওয়ার খরচ আপনার, কিন্তু এম্বাসি ফি, ইন্স্যুরেন্স ফি সবগুলো আমরা দিয়ে দিব। এবং যদি কোনো কারণে ভিসা না হয়, কোনো কারণ বলতে এখানে 2টা কারণ হতে পারে। এক হচ্ছে আপনি ইন্টারভিউ ঠিক মতো দিচ্ছেন না, আরেকটা হচ্ছে আমাদের ডকুমেন্টে কোনো ঝামেলা। যদি আমাদের ডকুমেন্টে কোনো ঝামেলা হয় বা আমাদের ডকুমেন্ট কোনোটা ফেক থাকে, তাহলে আপনার জমাকৃত যে টাকা, সেটা পুরো টাকা, 1 টাকাও না কেটে পুরো টাকা আমরা পরবর্তী 3 মাসের মধ্যে ফেরত দিয়ে দিব। এবং যদি কেউ ইন্টারভিউতে খারাপ করেন, 27 আসে আর্টিকেল, যদিও আসার কথা না এখন, সেক্ষেত্রে আমরা 90,000 টাকা কেটে বাকি টাকা 3 মাসের মধ্যে ফেরত দেব। আচ্ছা, এরপরে আসি ইংল্যান্ডের ভিসা নিয়ে। যদিও
মানে কখনোই এইভাবে কাজগুলি ওইভাবে চিন্তা করিনি, বাট এখন করবো ইনশাল্লাহ, যেহেতু আমাদের সোর্সটা 100% অথেন্টিক। ইংল্যান্ডের কাজ হচ্ছে ক্লিনার। ভিসা ইনশাল্লাহ শতভাগ হবে যদি আপনি ইন্টারভিউতে পাশ করতে পারেন। সময় 3 মাস। ইন্টারভিউতে পাশ করার পরে ঢাকাতে একটা ইন্টারভিউ হবে, সেটা সম্পূর্ণ ইংলিশে। এমন না যে আপনাকে একদম ওই আইএলসের 7.5 8 পাইতে হবে, এরকম না, বাট মোটামুটি এরকম কথা বলতে পারা বা বুঝতে পারা গেলেই ইন্টারভিউতে আপনি পাশ করে যাবেন ইনশাল্লাহ। বয়স হতে হবে 20 থেকে 45, এর বাইরে না কোনোভাবেই। এবং সেটা আপনার ডকুমেন্টেড বয়স, ওই যে অ্যাকচুয়াল কি আছে সেটা না, পাসপোর্টে যা আছে তার হিসাবে হবে 20 থেকে 45। ডকুমেন্ট লাগবে কমপক্ষে এইচএসসি পাশের সার্টিফিকেট থাকতে হবে, যেটা জেনুইন, বানানো সার্টিফিকেট না। পাসপোর্টের মেয়াদ থাকতে হবে 1.5 থেকে 2 বছর। পুলিশ ক্লিয়ারেন্স, একটা বেসিক সিবি লাগবে আপনার। তারপর হচ্ছে ইউকে সাইজের ছবি। এটার বেতন 1400 পাউন্ড। বাকিটা আপনি হিসাব করে নিন কত টাকা হয়। খরচ 16 লাখ। প্রথমে 2 লাখ, ইন্টারভিউতে পাশ করার পরে 4 লাখ, বাকিটা ভিসার পরে। এটার ক্ষেত্রে রিফান্ডের কথা আসবে, যেহেতু ভিসাটা 100% গ্যারান্টেড ধরা যায় এবং হবে ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, মিনিমাম এইচএসসি থাকতে হবে এবং মোটামুটি একটু গুড লুকিং, ইংলিশে কিছুটা কথা বলতে পারার যদি অ্যাবিলিটি থাকে সেটা সবচেয়ে ভালো হবে, কারণ আপনাকে ইন্টারভিউতে পাশ করার পরেই আমরা প্রসিডিউর শুরু করতে পারবো। এছাড়া ইন্টারভিউতে পাশ না করলে আপনি যতই আমাদেরকে বলেন যে 20 লাখ দেবো 30 লাখ দেবো, লাভ হবে না। দুঃখিত। লাটভিয়া, এটার কাজ হচ্ছে ফ্যাক্টরি এবং ওয়্যারহাউস, এবং আমি কোম্পানির নামটা বললে হয়তো অনেকেই চিনবেন যারা ইউরোপে আছেন, তারপরেও এটা বলছি না। তো ভিসার সম্ভাবনা শতভাগ ইনশাআল্লাহ। এটাতে সময় লাগবে 5 মাস, আপনি 6 মাস ধরে রাখতে পারেন, 5 মাস আমরা বলবো আপনাকে। বয়স লাগবে 18 থেকে 45। ডকুমেন্ট লাগবে পাসপোর্ট, ইউরোপিয়ান ছবি। এটাতে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না। এবং লাটভিয়ার সম্পর্কে যারা জানেন তারা জানেন যে প্রথমে হচ্ছে ওয়ার্ক পারমিট আসবে, তারপরে হচ্ছে রেসিডেন্স কার্ডটা আসবে, তারপরে হচ্ছে ভিসা হয়ে যাবে। খরচ, বেতন হবে 800 থেকে 1100 ইউরো। খরচ 13,50,000। প্রথমে 2 লাখ, পারমিট আসার পরে 2 লাখ, বাকিটা ভিসার পরে। আর এখানে একটা ব্যাপার আছে যে এখনও লাটভিয়ান এম্বাসি দিল্লিতে, যদিও কোম্পানি আমাদেরকে এটা অ্যাসিওর করেছে যে তারা সুইডিশ এম্বাসিতে, ঢাকার যে সুইডিশ এম্বাসি আছে সেটা তারা ইন্টারভিউ নেবে। তো এটা ধরে রাখতে পারেন যে সুইডিশ এম্বাসিতে আপনাদের ইন্টারভিউ হবে লাটভিয়ার ক্ষেত্রে। তারপরেও যদি না হয় কোনো কারণে, কোম্পানি যদি এতে ব্যর্থ হয়, যদিও হওয়ার চান্স কম, কারণ কোম্পানি যখন ইমিগ্রেশনকে রিকোয়েস্ট করে তখনকার পুরো ব্যাপারটাই অন্যরকম থাকে, তখন ইমিগ্রেশনও এটাকে গুরুত্ব দেয়। তো এরপরে ধরলাম যদি কোনো কারণে না হয়, সেক্ষেত্রে তৃতীয় কোনো দেশে যদি আপনাকে যেতে হয়, তাহলে সেটার খরচ ওই রোমানের মতো, ভিসা এবং থাকা খাওয়ার খরচ আপনার, এবং সেটা আপনাকে ম্যানেজ করতে হবে। আর আশা করছি যে ঢাকার সুইডেন এম্বাসিতে ইন্টারভিউ হওয়ার কথা চলমান আছে, এটা হয়ে যাবে। এবং আমাদের প্রথম স্লট যেটা যাচ্ছে সেটা জানুয়ারির 20 তারিখ। তো ইনশাল্লাহ এ হচ্ছে ব্যাপার। পর্তুগালের এটা হচ্ছে কৃষি, এগ্রিকালচার ভিসা, D1 টাইপ, এরকম আরও, মানে এই D1-এর মধ্যে আরও অনেকগুলো ইয়ে আছে। তো আমাদের আর যেটা হচ্ছে সেটা হচ্ছে কৃষি, এবং এই প্রতিষ্ঠানের কর্ণধারে যারা আছেন তারাও আমাদের দেশেও আছেন। সো এখানে ভিসার সম্ভাবনা 98%, 100% বলতাম, কিন্তু 98% এই জন্য বললাম যে এখানে এখনও পর্যন্ত ইন্ডিয়াতে যাওয়ার একটা ইস্যু আছে। তবে আশা করা যায় যে আপনারা জানেন যে পর্তুগালের যদি অ্যাম্বাসির ডেট নিয়ে দাঁড়ানো যায়, ভিসা হয়ে যায়। এটাতে সময় লাগবে 6 মাসের মতো। বয়স লাগবে 20 থেকে 45। ডকুমেন্ট হচ্ছে অ্যাজ ইউজুয়াল পাসপোর্ট এবং ইউরোপিয়ান সাইজের 4 কপি ছবি এটার জন্য। বেতন 950 ইউরো ইনিশিয়ালি। খরচ হবে 15 লাখ। প্রথমে 2 লাখ, পারমিট আসার পরে 2 লাখ, বাকিটা ভিসার পরে। আর আপনার যদি এখন পর্যন্ত আমরা আশাবাদী যে, দুঃখিত, এখনও পর্যন্ত আমরা আশাবাদী যে পর্তুগিজ এম্বাসি এবং রোমানিয়ান এম্বাসি একই সময় বাংলাদেশে আসবে, এবং অলরেডি তারা ভিএফএসে ট্যুরিস্টের এটা শুরু করেছে। তো খুব দ্রুতই আমরা পর্তুগালটাও পেয়ে যাবো ইনশাল্লাহ। তো এরপরেও যদি আল্লাহ না করুক না আসে, সেক্ষেত্রে তৃতীয় কোনো দেশে যদি আপনাকে যেতে হয়, থার্ড কোনো কান্ট্রিতে, সেটা দিল্লি হতে পারে, সেটা ইন্ডিয়া হতে পারে, অন্য কোনো যে কোনো দেশে হতে পারে, সেক্ষেত্রে সেই দেশে যাওয়া, থাকা, খাওয়া এবং মানে ভিসার খরচ সেটা আপনার, আর বাকিটা আমাদের। আর যদি পর্তুগালের কাজ মানে আপনি যাওয়ার পরেও, অ্যাম্বাসি ফেস করার পরেও হইল না, সেক্ষেত্রে আমরা 50,000 টাকা কেটে, আপনি আমাদেরকে যে 4 লাখ টাকা দিচ্ছেন সব মিলে, সেখান থেকে 50,000 টাকা কেটে পরবর্তী 3 মাসের মধ্যে আমরা আপনাদেরকে ফেরত দিয়ে দিব। এই হচ্ছে আজকের ভিডিও, সম্পূর্ণ ডিমান্ডের। তো আমি রিকোয়েস্ট করব
আন্তরিকভাবে অনুরোধ করব যে আপনারা যারা বিশ্বাস করতে পারেন তারা এসেন। আর আরেকটা জিনিস হচ্ছে রিফান্ডের যে ইস্যুটা নিয়ে অনেকেই আমাকে বলেন, দেখেন আমি গতকালকে হিসাব করলাম, আমি হিসাব করে দেখলাম যে নিয়ার অ্যাবাউট 1,05,00,000 টাকার উপরে আমি রিফান্ড দিয়ে ফেলছি 107 জনের উপরে। এখন পর্যন্ত এন্ট্রি এটা আছে, আরও বাড়বে, 20-25 জন আরও বাড়বে যাদেরকে রিফান্ড করা হয়েছে, এখন ডকুমেন্টগুলো আমরা পাইনি। তো আমরা রিফান্ড করে যাচ্ছি। এখন একটা ব্যাপার হচ্ছে কিছু স্ক্যাটার্ড ইস্যু ছিল আমাদের, সেটাও সমাধান করা হয়েছে এবং আমিও আমার কি বলে সেমিস্টার ড্রপ দিয়ে বাংলাদেশে আসছি এবং আমি অগাস্ট পর্যন্ত চোখ বন্ধ করে বাংলাদেশে আছি। তো এর মধ্যে আমি এই কাজগুলো শেষ করবো ইনশাল্লাহ। এবং এরপর তো সবসময় অফিস আছে, অফিস সপ্তাহে 7 দিনই খোলা, প্লাস হচ্ছে আপনার কি বলে আপনারা ফোনে যোগাযোগ করতে পারছেন। তো আরেকটা রিকোয়েস্ট থাকবে যে যারা ফোন দিচ্ছেন দয়া করে রাত্রে 8টার পরে এবং সকাল 9টার আগে কেউ ফোন দিয়েন না। ওই সময়টা আসলে যারা স্টাফ আছে সবারই একটু রেস্টের ব্যাপার থাকে। এবং আবারও বলছি, যারা বিশ্বাস করতে পারেন তারাই আইসেন, অযথা অবিশ্বাস নিয়ে আইসেন না। আর রিফান্ডের জন্য যারা অপেক্ষমান আছেন তাদেরকে আমি বলবো যে আপনার জানুয়ারির পর থেকে আমরা ইনশাল্লাহ রিফান্ড প্রসিডিওর শুরু করতেছি, যেহেতু এটার জন্য স্পেশালি দেশে আসা আমার এবং স্টে করা, সেমিস্টার ড্রপ দেওয়া। তো ইনশাল্লাহ আমি এটা শেষ করে দেবো খুব দ্রুতই এবং আমি এটা পারবো। তো সব কথা শেষ কথা এটাই, বিশ্বাস করতে পারলে আইসেন, আদারওয়াইজ দরকার নাই। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ থাকতে পারি, আল্লাহ আমাকে সুস্থ রাখে এবং আপনাদের কাজগুলো যেন আমি ঠিকমতো করতে পারি। এবং যেগুলি 100% বলা হয়েছে সেগুলো একদম অ্যানসিউরিটি নিয়েই আপনাদেরকে বলা হয়েছে। ওই যে মুখে আসলে বলে দিলাম, কারণ আপনারা কেউ কখনো আমার মুখে শতভাগ কোনো কিছু শুনেন নাই, এই প্রথম শুনতেছেন। এই আজকে 2.5-3 বছরের ইউটিউব যারা আমাকে ফলো করেন তারা এই প্রথম দেখতেছেন, শুনতেছেন আমার মুখে। তো এটা বুঝে নেন যে কতটুকু শিওর হলে আমরা এটা বলতে পারছি। ইনশাল্লাহ যেগুলি বললাম যে 100% ভিসা হবে, ওগুলি 100%ই ভিসা হবে ইনশাল্লাহ। আর এর পরেও যা থাকে সেটা হচ্ছে আপনার রিজিক, সেটার উপর আমাদের কারোই হাত নেই, আমাদের চেষ্টা করতে হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।